হলে বিয়ে করবেন না। যে এমনি আপনার মেয়ের দোষ, তিনটে কাম করে দুইটাই ভুল করে। তিনটে কাম করলে দুইটাই ভুল হয়ে যায়। আমার ভালো লাগে না একটা বিয়ে দিয়ে দেখি আর বিয়ে কাম করবে না। ওটা দেওয়ানির বড় বাড়িতে আছেন? হ্যাঁ এই যে তো এখন তোমার জন্য হাজার কষ্টের পর একটা কইনে পাওয়া গেছি। বসো বসো। এখন কইনে পাচ্ছি তোমার জন্য, তোমাকে বিয়ে করবেন? হ্যাঁ কইনে কোনো তো মোবাইলের বের আমার কমে নাই, কইনে কোনো ছবি নেই, তোমাকে কইনে কোনো ছবি কইনে কোনো দেখতে যাইবেন? হ্যাঁ আটা তো যাই। কইনে কোনো তো আর বাপের বাড়ি না থাকে, আর ভাইয়ের বাড়ি থাকে, আর বাপ মা মরি গেছি একটা এখন কাউ নাই, আর খালি ভাই আছে। ওরে ভাই কইনে তোমার ভাই জানতো না? ঘটকি সাহেব হ্যাঁ আসলেন এখানে গায়ে? এখানে তো আমার বর। বল হ্যাঁ তাহলে আজ দেখতে আসছে কই না হ্যাঁ এ মিরাজ, তোমার বইনক দেখতে আসছে, ধরে এসে তো তোমরা বসো 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 বসো। তোমার বইনক বসে দাও এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো 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 বসো। ঘটকি সাহেব, হ্যাঁ বলেন। কইনা কিন্তু দেখতে খুবই ফুটফুটে, হ্যাঁ সাথী দিয়ে আমাকে মরবান লাগবে। বন ফুলের মতো। হ্যাঁ এখন কইনাটা আমার দরকার, এই পাত্রে কোনো বই নেই। কইনা সবই ঠিক আছে, এখন কইনা 3টা কামের মধ্যে 2টা কামে ভুল করে। আপনাদের কি কন্যাকে পছন্দ হয়েছে? হ্যাঁ খুবই পছন্দ হয়েছে। এলে কইনাটা আমার লাগবে। এগুলো কইনা কি আপনাদের লাগবে? হ্যাঁ আপনাদের বাড়ির বউ হিসেবে। হ্যাঁ মুইন, তোমার বোনের সম্পর্কে আর কিছু বলো তো। আমার কিছু বলার নাই, তোমার না বলে বলি। এখন বিয়ে করবে এখনে? হ্যাঁ এখনে? হ্যাঁ দেখ এখনই কিসের বিয়ে করে, পরে কালকে আবার আসবো, তারপর দেখা করবো, তারপর দিনে টিনে ঠিক করবো, তারপর আচ্ছা আজকে তার হলো না আলাপ, কালকে হবে। আপনারা আসেন এখন। আচ্ছা ঠিক আছে। চলো 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 তোমরা বাড়িতে। ছোট ভাই এখন বাইরে। কি সাহেব কথা কিন্তু কই দেয়। হ্যাঁ কাল এসে দিনে টিনে ঠিক করবো। আমার কাছে বুঝি বললাম, বললো বলে 5 লাখ টাকা ছাড়া বলে হবেই না। 5 লাখ? হ্যাঁ 5 লাখ টাকা কই পাই? বিয়েটা হবে না। তাহলে 5 লাখ টাকা দিতেই হবে। হ্যাঁ দাঁড়ান আমার চাচাকে ডাকে। করে ভাই রেসা বিয়ে করবে না। সুন্দর হয়েছে কি হলো, এই বেড়াগুলো খুব পিচকে 5 লাখ টাকা দিবেন না ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ঘটকি সাহেব ঘটকি সাহেব, কথাটা হচ্ছে কি আমার, হ্যাঁ বলেন। আপনি যে বিয়ের ব্যাপারটা নিয়ে আমাদের কাছে এসেছেন, হ্যাঁ আমাদের তো 5 লাখ টাকার সামর্থ্য নাই, 1 লাখ টাকা দিতেই তো ধনসা, আপনি তো জানেন। এই বেড়া 1 লাখ টাকা তুই দিবি? 1 লাখ টাকা দিতে তো 1 ধনসা। টাকা কম দিলে বিয়ে হবে না। কি বলে পাত্র, কি বলে? শোনেন তা আমি বলতেছি। আচ্ছা বলেন তো। আমি কি করবো বিয়ে? 5 লাখ টাকার কম দিলে বিয়ে হবে না, 1 টাকা কম দিলে। পাত্রের বাবা মা বলছে কি, মানে যেহেতু আমার অনুমতি ছাড়া বিয়ে করতেছিস, যেমন বাড়ি হয় হোক 5 লাখ টাকাই লাগবে, না হলে বিয়ে হবে না, না হয়তো তোর বাড়ির দিকদের দিবেন নেই। এখন পাত্র বাধ্য হয়ে 5 লাখ টাকার 1 টাকা কম হলে বিয়ে করবেন না। যে এমনি আপনার মেয়ের দোষ, তিনটে কাম করে দুইটাই ভুল করে। তিনটে কাম করলে দুইটাই ভুল হয়ে যায়। আর কি কি কয়? 5 লাখ টাকা আমার ছাড়া যায়? আমার ভাতিজি তো খুব ভালো। আপনার ভাতিজিতে ভালো, কিন্তু কাজ করে তো, কাজ করতে তো পারে না। এমনি বলে পাত্রের মার বলে যে সমস্যা, হাঁটতে পারে না, সেই জন্য তো কাজ করা দরকার। কিন্তু 3টে কাজ করলে 2টা যদি ভুল হয়, পাত্রের মা তো মরে যাবে এই কাহিনী দেখলে। কিন্তু 5 লাখ টাকা দিবেন, তারপর বিয়ে। এবারে যদি 5 লাখ টাকা না দিস তোর বিয়ে হবে না। তাহলে কি আমার ভাতিজির 5 লাখ টাকার কম দিলে বিয়ে হবে না, 1 টাকা কম দিলে বিয়ে হবে না। আমরা 5 লাখ টাকা দিতে পারবো না? দিতে হবে, 5 লাখ টাকা দিতে পারবো না, টাকা আপনি কি দিতে করবেন? হবে, হ্যাঁ দিতে হবে, 5 লাখ টাকা দিতে পারবো না, তাহলে আপনি কি করবেন? দিতে হবে না করবো তোকে। কি বলে রে, কি বলে রে? আমরা টাকা দিতে পারবো না। এখন দম নেই, হাসি গেছি।